আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে ত্রিকোণমিতি অধ্যায় 9-এর পৃষ্ঠা 1185 পৃষ্ঠার যে 10 নম্বরটি আছে সেটা আমরা সমাধান করব। তো প্রথমে এখানে আমি এটা উঠে নিয়েছি, মানে ডান সাইডে আছে কি tan a √1 - sin স্কয়ার a ইজ ইকুয়াল টু sin a, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব কি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে tan a ইন্টু √1 - sin স্কয়ার a। তাহলে দেখো এটা কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ, এমসিকিউ তো আসতে পারে অথবা শর্ট কোশ্চেনও আসতে পারে অথবা সিকিউ এর যে ক নম্বর প্রশ্ন আছে সেটাও আসতে পারে। 1 - sin স্কয়ার a আমরা কি বসাতে পারি, cos স্কয়ার বসাতে পারি, কারণ এটা কিন্তু একটা সূত্র। দেখো এটা কিন্তু যদি আমরা এই যে সাইন স্কোয়ার এটা এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে থেকে যায় কি কজ স্কোয়ার এ। সো এখানে কিন্তু 1 - সাইন স্কোয়ার এ এর মান কজ স্কোয়ার এ বসাতে পারি। এবার দেখো ট্যানটাকে আমরা কীভাবে ভাঙতে পারি, সাইন বাই কস। ট্যানের সূত্র কিন্তু সাইন বাই কস, সেটা আমরা এখানে লিখে ফেলি। এবার দেখো এই যে রুট এবং স্কোয়ার কিন্তু কি হয়ে গেল, কাটাকাটি হয়ে গেল, থাকলো কি এখানে শুধু কজে। এবার দেখো এখানে কজে কাটা থেকে গেল কি সাইনে। এই যে আমাদের কিন্তু এখানে রাইট হ্যান্ড সাইডে কিন্তু সাইনে হবে, সেটা আমাদের কিন্তু প্রমাণ করা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা একটা সাইড নোটে লিখে দিই। সো এই দেখেছো ম্যাথটা কিন্তু একদমই সিম্পল। 11 নম্বর অঙ্কটা আছে কি, যে ডান পাশে কি আছে, sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a ইজ ইকুয়াল টু cosec a মাইনাস cot a ডিভাইডেড বাই sec a মাইনাস tan a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা উঠালাম। এবার দেখো এখানে এই যে এখানে যা আছে তাই উঠাবো। দেখো এই অঙ্কটাও কিন্তু সহজ, জাস্ট একটু খেয়াল করতে হবে। এইখানে আমাদের এটাকে এমনভাবে এটার সাথে এমনভাবে কিছু যোগ বিয়োগ অথবা গুণ করতে হবে যাতে আমাদের সূত্র হয়। তাহলে আমরা যদি এখানে এই যে এখানে কি আছে, ধরো এটা হচ্ছে a প্লাস বি আর এটা হচ্ছে a প্লাস বি। তাহলে এখানে sec a প্লাস tan a, তার মানে হচ্ছে আমরা যদি এখানে মাইনাস নেই, মানে a প্লাস বি, আমরা যদি এখানে ইন্টু আকারে a মাইনাস বি নেই, তাহলে কিন্তু একটা সূত্র হয়। তাহলে এখানে আছে কি sec a প্লাস tan a, এখানে আমরা লিখতে পারি sec a মাইনাস tan a। দেখো এখানে যা এই যে এখানে প্লাস আছে, এখানে যদি আমরা এরকম সেম ওয়েতে মাইনাস এটা নিই, তাহলে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে। আবার এখানেও ঠিক তাই, cosec a প্লাস cot a আছে, এখানে আমরা কি গুণ করতে পারি, cosec a মাইনাস cot a। এবার এখন কথা হচ্ছে আমরা এটা হুট করে এটা কেন নেব, আমাদের ভ্যালু তো হচ্ছে জাস্ট এইটুকু আছে। এখন আমরা কি করব, দেখো এই যে এই ভ্যালুটা সমান বানানোর জন্য আমরা কি করতে পারি, এই যে এখানে যেমন cosec a মাইনাস cot আছে, এইখানে যদি আমরা cosec a মাইনাস cot a রাখি, আর নিচে যদি sec a মাইনাস tan a রাখি, sec a মাইনাস tan a। দেখো আমরা সূত্র বানানোর জন্য কিন্তু কি করি, সবসময় অনেক কিছুর হেল্প নেই, কিন্তু ভ্যালু কি রাখি সেই একই থাকবে। আর এমন কিছু কিছু জিনিস নেব যাতে সূত্র হয় আবার আমাদের ভ্যালুও ঠিক থাকে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু এই যে এগুলো নিলাম, এগুলো নেওয়ার কারণে এই যে দেখো এই যে sec a মাইনাস tan a আর এই যে sec a মাইনাস tan a কী হয়, কাটাকাটি যায়। আবার cosec a মাইনাস cosec a মাইনাস cot a কাটাকাটি গেল, তাহলে কি এখানে 1 থাকলো, 1-এর সাথে এটা গুণাকার থাকলে সেই ভ্যালু কিন্তু আমাদের এই একই রয়েছে, বাট এইটা দিয়ে আমরা কী করতে পারলাম, সূত্র বানাতে পারলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখানে তোমরা একটা সাইড নোট দিতে পারো, সাইড নোটে দিতে হবে যে লব এবং হরকে sec a মাইনাস tan a। দেখো তাহলে এই যে এই জায়গায় কী লিখতে হবে, লব ও হরকে sec a মাইনাস tan a এবং cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে, এটা কিন্তু আমাদের সাইড নোটে দিতে হবে, কারণ এটুকের হেল্প নিয়ে আমরা কি করেছি, সূত্র বানাবো এবং এখানে কিন্তু সেই মান কিন্তু একই থাকলো। আশা করি তোমাদের এই লাইনটা মানে এই ম্যাথটা কিন্তু জাস্ট এই লাইনটাই যা একটুকি তোমাদের যা কাজ করতে হবে, এরপরটা কিন্তু একদম ইজি। দেখো এবার আমাদের কী হয়ে গেলো, এই যে ধরো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা একটা সূত্র হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারবি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। দেখো তাহলে এই যে এইটুকু যদি আমরা সূত্র ভাঙাই,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা হচ্ছে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি। তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার এখানেও ঠিক তাই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে আমরা হচ্ছে কি লিখতে পারি, কজেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। এখন এই যে গুণাকারের থেকে গুলো কি, এই যে এটা সূত্র সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এটা কিন্তু হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। আবার কজিক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র, এটাও কিন্তু আমরা 1 লিখতে পারি। আর এখানে থাকলো কি, এই যে এটা কজ মানে কজিক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই সেক এ মাইনাস টেন এ। এই দেখো এখানে কিন্তু 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের থেকে গেলো কি, এই যে এটা থেকে গেল। এটা কিন্তু আমাদের এই যে এখানে দেখো প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান প্রুফড। আর এই যে এখানে কিন্তু আমাদের একটু সূত্রটা সাইড নোটে দিয়ে দিব, হ্যাঁ। এই যে এটা ইজ ইকুয়াল টু 1, এটা ইজ ইকুয়াল টু 1, এটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তোমরা সূত্রটা এখানে অবশ্যই লিখে নেবে, এখানে জাস্ট হচ্ছে জায়গাটা কম হওয়ার জন্য তোমাদের লিখে দিতে পারলাম না। সো আশা করি বুঝতে পেরেছো। এখানে কিন্তু এই অঙ্কটাই হচ্ছে এই লাইনটাই কিন্তু যা একটু কমপ্লিকেশন। 12 নম্বরে কি আছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, কজেক এ ডিভাইডেড বাই কজেক এ মাইনাস 1 প্লাস কজেক এ ডিভাইডেড বাই কজেক এ প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 সেক স্কোয়ার এ। এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে এই যে একটু কাজ করে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মানটুকু উঠালাম কাজ। এবার হচ্ছে আমরা কি করব, দেখো এখানে কিন্তু কোনোভাবে আমরা হচ্ছে কোনো কিছু সূত্র ভাঙাবো না, জাস্ট হচ্ছে এখানে যেহেতু কজেকে মাইনাস কজেক এখানে যে আছে, তাহলে আমরা কী করতে পারি, লসাগু করে ফেলবো। লসাগু করলে কী হয়, কজেকে মাইনাস 1 ইন্টু কজেকে প্লাস 1 দুটাই কিন্তু আমাদের রাখতে হবে। দেখো লসাগু কিন্তু এটা হলো। এবার এখান থেকে যদি আমরা ডিভাইড করি লসাগুকে, তাহলে থেকে গেলো কি প্লাসেরটা, প্লাসের সাথে আমাদের এই যেটুকু কী করতে হবে, গুণ করতে হবে। আমরা এখানে একটু গুণটা করেই দেখাই, আলাদা আলাদা করে দেখাই, ঠিক আছে। আচ্ছা, এই যে প্লাসের প্লাস, এখন আবার এখান থেকে এই যে লসাগু থেকে যদি এটা দিয়ে ভাগ করি, কজে কি প্লাসেরটা চলে গেলে থাকবে কি মাইনাসেরটা, এই মাইনাসের সাথে এটার সাথে কি হবে, গুণ থাকবে। তাহলে এখানেও গুণ আকারে রেখে দিই, আমরা পরের লাইনে গিয়ে গুণ করে দেব তোমাদের বোঝার সুবিধার্থে। ওকে, এবার আমরা হচ্ছে লাইনটা একটু বড় করে লিখি। নিচে দেখো এখন কিন্তু নিচে লসাগুটাকে চাইলে কিন্তু আমরা কী করতে পারি, এই যে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভেঙে লেখা যায়। সূত্র মূলটা লিখে ফেলি, কজ স্কোয়ার এ মাইনাস 1, ঠিক আছে। এবার এখানে যদি এটা গুণ করি তাহলে কি হয়, কজ স্কোয়ার এ, এই যে এটা দিয়ে এটা গুণ করলে স্কোয়ার হয়, আবার এটা দিয়ে 1 রে গুণ করলে হচ্ছে কি হবে, প্লাস কজেকে। এটুকু কাজ শেষ। এবার এখানে প্লাস, এখানে কজেকে গুণ করলে কজেক স্কোয়ার এ হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে কজেকে হয়। হচ্ছে কি করব আমরা, এই যে প্লাস কজেক এ অ্যান্ড মাইনাস কজেক এতে কাটাকাটি যায়, এখানে থাকলে কি এই যে একটা কজেক স্কোয়ার এ প্লাস কজেক স্কোয়ার এ, তাহলে আমাদের হচ্ছে 2 কজেক স্কোয়ার এ। আর নিচে দেখো কজেক স্কোয়ার এ মাইনাস 1, এটার মান কিন্তু আমরা হচ্ছে কি লিখতে পারি, দেখো কজেক স্কোয়ার এ মাইনাস 1 সমান সমান কিন্তু কট স্কোয়ার এ লেখা যায়, এটাও কিন্তু একটা সূত্র। এবার দেখো এখানে একটু তোমাদের হচ্ছে বুঝে শুনে কাজ করতে হবে। এই যে এটাকে আমরা হচ্ছে কী করতে পারি, ধরো এই টুটাকে আমরা হচ্ছে সামনে রাখি, চাইলে তুমি এখানেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে রেখে এই যে কজেক স্কোয়ার এ কি হচ্ছে আমরা কীভাবে লিখতে পারি, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। এই যে কজেক এর মান কিন্তু হচ্ছে 1 বাই সাইন এ রাখা যায়। আর নিচে হচ্ছে কট স্কোয়ার এ, এটাকে আবার হচ্ছে কী করতে পারি, কজের সূত্র কট সমান সমান কী লিখতে পারি, কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। দেখো এই যে এখানে কিন্তু সূত্র খেলা সব। এবার দেখো আমরা কী করব, এই যে এখানে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেইন ভাগ, তাহলে মেইন ভাগ হলে আমরা কী করব, 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ারকে এখানে রাখলাম, মেইন ভাগটার জন্য হচ্ছে কী করব, গুণ করব। আর নিচের ভগ্নাংশটা কী হয়ে যাবে, লব উপরে চলে যাবে, লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। দেখো সাইন স্কোয়ার এ নিচে ছিল উপরে চলে গেল, কজ স্কোয়ার এটা হচ্ছিল নিচে চলে আসলো। এবার সাইনে কাটা, আর পাশে থাকলো কি, এখানে আমি একটু এখানে করাই দিই, হ্যাঁ। এই যে 2 ইন্টু 1
এই যে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। এখন দেখো 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ কে আবার হচ্ছে কীভাবে লেখা যায়, সেক স্কোয়ার এ। এই যে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান। সো এখানে কিন্তু দেখছো অনেকভাবে কিন্তু হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে, এটার বেশি বেশি করে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো এই যে দেখো আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে কিন্তু 2 সেক স্কোয়ার এ আছে। সো আমরা এইভাবে পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনোটা বুঝতে না পারো অবশ্যই হচ্ছে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের বড়লিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে।